আজকে বাবার গুরুদেব শ্রী শ্রী জলদ গম্ভীর মহারাজজি এসেছেন। কে মহারাজ? যদলো যদলো? আরে জলদ গম্ভীর। ওই হলো, তার জন্য তোদের বাড়ির থেকে আড্ডা বন্ধ হবে কেন? আসলে মহারাজজি আজকে তার ভক্তদের বাণী শোনাচ্ছেন গো। বাইরে আমরা কথাবার্তা বললে ওনার ডিস্টার্ব হবে। হোয়াট শোনাচ্ছে? বাণী? হ্যাঁ। এটা আবার কেমন বাজনা? আমি তো বিনা জানতাম সরস্বতীর হাতে থাকে, তারপরে ওই রকম একটা সেতারা, বেলালা, তারপরে একটা তাল, খোল এইসব বাজিয়ে শোনায়। ওই জগলো গম্ভীর মহারাজ বাণী বাজিয়ে শোনাচ্ছে? আরে দূর, এই বাণী হলো উপদেশ। মহারাজজি শিষ্যদের উপদেশ দিচ্ছেন, আর শিষ্যরা মন দিয়ে সেগুলো শুনছে। হ্যাঁ, মহারাজজি আমার থেকেও ভালো উপদেশ দেয়। এই গলতপুরে এসে আমার নাকের ডগায় বসে আমার থেকে ভালো উপদেশ দেতা হ্যায় কভি নেই। চল। কোথায়? মহারাজাজির কাছে। আমিও দেখবো উনি কত বড় উপদেশ দেতা হ্যায়, আমার থেকেও ভালো। চলিয়ে কমান কমান। উল্টে মামা ভেন্ডি রে, এবার কি হবে রে? চল রে। হ্যাঁ চল রে পাচু, ঘটন চল। এই বিশ্ব চরাচর ক্রমাগত ঘুরিতেছে, বনবান বনবান করে ঘুরিতেছে, কিন্তু আমরা কোথায়? কে আমরা? কে? আই ইজ গুলটে স্যার, ও পাচু দিশ বাড়ি। মূর্খ বালক, তুমি জানো না তুমি কে? এ কি বলছে রে পাচু? আমি নাকি জানি না আমি কে? ইয়ে মানে গুরুদেব স্যার। ওকে বাইরে যেতে বল পাচু। গোলটে মামা চলো চলো চলো। ওহে গুলটে বৎস, তুমি কে সেটা বোঝা যাবে তোমার কাজে, তোমার কর্মে। হোয়াট কাজ? হোয়াট কর্ম? কাজ কর্ম ইজ এক, নো আলাদা। তুই বেরোবি নাকি? থামো ষষ্ঠী, ও জানে না ও কি বলছে। শোনো হে মূর্খ বালক, মানুষের পরিচয় তার কাজে, আর মানুষ ভালো কাজ তখনই করতে পারে যদি সে স্বপ্ন দেখে। চোখে ভবিষ্যতের স্বপ্ন না দেখিলে বড় কাজ করা যায় না। স্বপ্ন জাগায় আশা, আশা জাগায় উৎসাহ, উৎসাহ জাগায় শক্তি, আর শক্তি যোগায় কাজ। ইয়ে মানে স্বপ্ন এত কিছু জায়গায় আগে জানতাম না তো গুরুদেব। আমি তো স্বপ্ন ঘুমিয়েই দেখি। কিসের স্বপ্ন তুমি দেখো বৎস? ইয়ে মানে বলতে লজ্জা করছে, বুলটির স্বপ্ন গুরুদেব স্যার। এই না মাঝে মাঝে ভূতের স্বপ্ন আমি দেখি। তারপরে হ্যাঁ, ওই যে পটেশ্বরী, নড়া, স্বপ্নে তো রাজা হয়ে গেছিলাম একবার। কি কাণ্ড বলুন তো। স্বপ্নকে বিশ্বাস করো, স্বপ্নকে জাগিয়ে রাখো, তবেই তোমার স্বপ্ন একদিন সত্যি হবে। যাও। পাঁচু ভাইপো, তোমার বাড়িতে গুরুদেবের উপদেশ শুনি তো আমাদের গুলটি বাবু একেরই জারি বলি স্বপ্নের দেশে চলে গেছে গো। ও গুলটে মামা, ওরে ক্যালটাবুলাস বচ্ছের দল, গুরুদেব আমার চোখ একেবারে বুঝিয়ে দিয়েছে রে। এবার থেকে আমি ভূত পেটনির না, বড় বড় একটু অন্যরকম স্বপ্ন দেখা প্র্যাকটিস করব। হয়ে গেল পাঁচু ভাইপো, ওই গুরুদেবের উপদেশ এবার যে কোন লাইনে ঢুকে পড়ি, কোথায় গিয়ে ধাক্কা খাবে সেটা আর বলা যাবে না। নড়া রে, স্বপ্ন দেখ, একদিন তোর এই ঠেকনা বলিস দোকানটা বিশাল বড় একটা মটলি স্টোর, 5 স্টার চায়ের দোকান হবে। স্বপ্ন দেখলেই বড় হতে পারবি, বুঝেছিস? আর সেই স্বপ্ন যদি একবার সত্যি হয়ে যায় তবে কিন্তু আপনার ধারের ব্যবসা চৌপাট হয়ে যাবে। সে কথা কি ভেবে দেখেছেন? মাল্টি স্টোরি চা দোকানে ধারে চা কেউ বেচে নে।
আবার তুই আমাকে ধারের খোঁটা দিলি। পাঁচু দেখ দেখ, তোরা ভালো উপদেশ দিতে নেই। ওরে নরা, বিনা সবাই দিতে পারে না, বিনা নিতে জানতে হয়। ওটা ওটা বানি হবে গুলটে মামা। হোক, তাতে জয় কি? নরা বুঝবে আমার উপদেশ বিনা না শুনে ওর কত বড় ক্ষতি হয়ে গেল। নরা দেখবে আমি এবার থেকে এমন স্বপ্ন দেখবো না, আমার ফটো তুই তোর দোকানে ঝুলিয়ে রাখবি। মালা যেন না পরাতি হয়। নরা, ওঠ পাঁচু, ওঠ, এখানে আর বসা যাবে না। নরা, এবার তুই দেখবি আর জ্বলবি। আয় তোরা, হরে বাপ হরে বাপ। গুলটে মামা হয়ে গেল। ওনারে বলেছে দুধ থেকে ছানা বার করতে, উনি ছানা চিপে দুধ বার করতে চলেছে। হরি বল। আরে গুলটে মামা, গুরুদেব বলেছেন তুমি জীবনে যা হতে চাও সেটার জন্য তোমাকে আগে স্বপ্ন দেখতে হবে। মন দিয়ে। আমি তো ঘুমের মধ্যে মন দিয়ে স্বপ্ন দেখি, আমার স্বপ্ন তো সত্যি হয় না। স্বপ্ন দেখার টেকনিক আছে। হোয়াট টেকনিক? তুমি যদি এই ধরো কোনোদিন ভিজা বালিশে শুয়ে ফুটো ছাতার স্বপ্ন দেখো, তবে তুমি নিঘাত তার পরের দিন পুকুরে ছিপ ফেললে একসঙ্গে দুই পায়ের দুটো ছেঁড়া হাওয়াই চটি একসঙ্গে পেয়ে যাবে। শুধু তাই নয়, সেফটি পিন লাগিয়ে হাওয়াই চটি দুটোর বেল্ট লাগিয়ে নিলে দেখবে তোমার পায়ে একদম ফিট করে গেছে। এমনকি বেল্ট গুলোর রঙও এক পাবে তুমি। বলছিস কি ভিজা বালিশের এত গুণ? শুধু ভিজা বালিশ, মা তো বলে ছেঁড়া কাতায় শুলে লাখ টাকা পেয়ে যাবে। সে তো আমি ছেঁড়া কাটাতেই শুই, স্বপ্নও দেখি, এখনো তো লাখ টাকা পাইনি। সব ক্যালটাবুলাস কথাবার্তা। মোটেও না, গুরুদেবের কথা কখনো মিথ্যা হতে পারে না। সেটা তুমি নিজেও নরদাকে বলে এলে। মানে দেখা যাক, ট্রাই করে একবার। গুলটে মামা আজ আমি এই ছেঁড়া কথা গায়ে দিয়ে এই লাখ টাকার স্বপ্ন দেখবো। কথাটা একটুখানি বেশি করে ছেড়ে নে। লাখটা কুটি হয়ে যাবে তাহলে। গুরুদেব জগল গম্ভীর, দেখবে এবার কেমন স্বপ্ন আমি দেখি। স্বপ্ন আয়, স্বপ্ন আয়, আয় আয়। একই এসব আমি কি দেখছি? হ্যাঁ, স্বপ্ন আয় আয়, স্বপ্ন আয়, স্বপ্ন। বেলা এত হলো, এখনো হতচ্ছাড়াটা। গুলটে, আরে ওই গুলটে, কি? উফ, 10টা বাজতে চললো। এ কি, আমার কাঁথাটার এই অবস্থা করেছিস তুই? হতচ্ছাড়া! পিসিমা গো, স্বপ্ন স্বপ্ন দেখেছি। ওরে বাবা। গুলটে মামা কি বলছো কি তুমি গুলটে মামা? সত্যি? সত্যি মানে একেবারে 400 ডবল সত্যি। ছেঁড়া কথাটা জাপটে শোয়া মাত্রই স্বপ্ন চলে এলো। কি দেখলে কি দেখলে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠছে, চারিদিকে শুধু টাকা টাকা টাকা। আর তুমি কি করছিলে? ওরে, তোর চারপাশে যখন ওরকম কোটি কোটি টাকা উড়ে বেড়ায়, তখন তুই কি করবি? বসে বসে কাবাডি খেলবি? কবাডি কি বসে বসে খেলে নাকি? গুলটে মামা, এই চলো তো, এখান থেকে চলো তো। হোয়াট? কেন যাবো কেন? ওই লোক দুটো অনেকক্ষণ ধরে তোমাকে ফলো করছে, কিন্তু কিডন্যাপিং করতে পারে তোমাকে। তোকে? তোকে? না না, তোমাকে তোমাকে। কেন? ইয়ে না মানে তাহলে চল কেটে পড়ি। কোন দিকে যাবে? ইয়ে মানে ওইদিকে ওইদিকে। পাঁচু বললো শুনলি না, ও ভয় খাচ্ছে। থাক থাক, ওকে বেশি ভয় খাইয়ে আর কাজ নেই। তার থেকে বরং চল আমরা নরার দোকানে গিয়ে বসে একটু তাড়াতাড়ি পাওয়া চালা। জয় গুরু, চল রে পাচু, গতন চল। গুলটে মামা, লোকগুলো আমাদের ফুলো করছে। তাড়াতাড়ি পা চালা ক্যালটা বুলাস, পাঁচু ভয় খাচ্ছে। ওটাই না, লোকগুলোর মতলব কি আমি জানি। দাঁড়াও দাঁড়াও। পাঁচুরে, আমি কিন্তু ওদের ছাড়বো না। এই যে শুনছেন,
এই পাঁচু, তোকে ডাকছে মনে হচ্ছে। না, তোমাকে তোমাকে ডাকছে। এই যে আপনাকে ডাকছি। ইয়ে মানে, না মানে কেন? আমি কিন্তু কাউকে ছাড়বো না। একেবারে মনের মতো পেয়েছিস কমল। সিনেমা করবেন? কি কি কি? বলছি আপনি কি সিনেমা করবেন? হোয়াট? সিনেমা? না মানে সিনেমা দত্তরি মানে বিয়ে সিনেমা। হ্যাঁ হ্যাঁ, আমরা সিনেমার জন্য একজন চরিত্র খুঁজছি, আপনাকে চরিত্রটা খুব মানাবে। পাঁচুরে ইয়ে মানে হোয়াট চরিত্র? সে ডিরেক্টর স্যার আপনাকে বলবেন। জগৎমাতা ফিল্মসের অফিসে গিয়ে দেখা করবেন কাল সকালে পাটলিগঞ্জে। নিশ্চয়ই। জয় জগৎ মাতা। কমল রে, চল ল্যাটাটাকে গিয়ে বলি, একেবারে ফিট করে গেছে। তাহলে মনে থাকে জানো। ইয়ে মানে টাকা পয়সা? ফিল্ম লাইনে একবার ঢুকে পড়ুন না মশাই, টাকা উঠবে, শুধু ক্যাচকট ক্যাচিং করবেন। হ্যাঁ, টাকা রাখার জায়গায় পাবেন না। চল রে বিমল, মনে থাকে জানো, কাল ঠিক 10টায় পাটলিগঞ্জে গিয়ে জগৎ মাতার অফিস বলবেন, সবাই দেখিয়ে দেবে। ঠিক আছে আজি? পাঁচুরে ছেঁড়া কথাটা আন রে। তুমি এভাবে শুয়ে পড়লে কেন? স্বপ্ন মনে হয় সত্যি সত্যি স্টার্ট করেছে। কত টাকা, কত টাকা। কেসটা কি হলো বলতো? গুলটে মামা পাটালিগঞ্জ যেতে পেরেছে তো, নাকি ভুলভাল ট্রেনে উঠে পড়েছে? না না, গুরু সেদিকে পুরো টাইট আছে, তার উপর সিনেমা করবে আর কি নাকি? সব দেখবি একেবারে ফিটিং করে আসবে। আরে ফিটিং করতে এতক্ষণ? সেই কোন সকালে গেছে। ঠিক ঠিক। চল তো স্টেশনের দিকে যাই। চল চল। গুলটে মামাকে লোকগুলো সিনেমার লোভ দেখিয়ে সত্যি সত্যি কিডন্যাপিং করে নেয়নি তো? আরে না না, টোটাল লস হবে ওদের, দেখবি ফেরত দিয়ে যাবে আবার। এই, আরে গলতপুরে প্রাইভেট কার ঢুকছে। সাবধান সাবধান সাবধান। ইয়াল্লা চমকিলা, সাল্লা সাল্লা। আরে গুলটে মামা, তুমি গাড়িতে? এই তাহলে আমরা ফিরে যাচ্ছি স্যার, পৌঁছে দিয়ে গেলাম, মনে থাকে জানো। ইয়াল্লা ইয়াল্লা। আরে তোর এসব কি ভাষায় কথা বলছি তুমি? সিনেমার অ্যাডকাররা এই ভাষাতেই কথা বলে ক্যালটাবুলাস। আটকা। ও ও একটার একটার। ওখানে কি হলো গুলটে মামা? উফ, সে যে কি হলো কি বলবো তোদের। প্রথমে তো আমাকে দেখেই ল্যাটাদা তালিপারি আপনি বলতেছেন আপনি সত্যি সত্যি সিনেমায় একটা করে এসেছেন গুলটি বাবু? আমাকে দেখে বুঝতে পারছিস না নারা? জীবনে তো সিনেমার অ্যাডকারদের নিজের চোখে কখনো দেখিস নে, বুঝবি কি করে? তা সিনেমার অ্যাডকাররা কি আপনার মতো নবম বেকেটে দাঁড়ায়? নড়া! এবার থেকে আমি তোর দোকানে চা খেলে তুই আমাকে টাকা দিবি। সিনেমার অ্যাডকারদের দিয়ে চা খাওয়ালে স্পন্সরিং চা হয়ে যাবে এটা। তালি থাক, আপনার চা খেতে হবে না। যে একটা সন্ধিবেলা সানগ্লাস চোখে দে ঘোরে, তারে দে আমি চায়ের স্পন্সরিং করলি, লোকে আমার চা তো খাবেই নে, উল্টে ভাববেই আমার মাথায় সিট হয়েছে। এই শান্তি শান্তি, কুল কুল। বুঝলে মামা, তোমার বইটা হলে পড়বে কবে গো? দুদিন পর বলছে। যাক, গুরুদেবের বাণী কিন্তু গায়ে লেগেছে। লাখ টাকার স্বপ্ন দেখেছো, ব্যাস সিনেমায় চান্স পেয়ে গেছো, এবার লাখ লাখ টাকা কামাবে। সেটা তোরা নরাকে বল। আপনি রে কত টাকা দেবে শুনি? গিয়ে অ্যাডকাররা এসব কাউকে বলে না, কন্ডিফিশিনিয়াল। আপনার সিনেমায় সত্যি সত্যি নিয়েছে তো, নাকি একখান ফ্রিতে প্লাস্টিকের সানগ্লাস দিয়ে সাইডে দিয়েছে? পাঁচু, ও টাকা থেকে আর থাকা যাবে না। নড়া দুদিন পরেই দেখতে পাবি। আমাদের জলছবি হলে যখন সিনেমাটা লাগবে না, তখন দেখবে। চল, হারি বাপ, হারি বাপ।
হ্যাঁ সেই ভালো, এমনিতেই দোকান বন্ধ করার টেম হয়ে গেছে। রোজ সকালে কড়কড়ে করে বাসি রুটি গুড় দিয়ে নরম করে খেয়ে হজম করে ফেলে, সে কিনা বলে ব্রেকফাস্ট খায় পেটি শরীর বুট। আচ্ছা গুলটে মামা, তোমার সিনেমাটার নাম কি গো? ইয়ে মানে ময়না ছালাত ছালাত। তা তুমি কিসের রোল করছো? এত জেনে তোর লাভ কি? সিনেমাটা দেখলেই বুঝতে পারবি, হিরোর পরের জন্মের রোল। সিনেমার হিরো ময়না পাখিটাকে ধরতে জলের মধ্যে দিয়ে ছালাত ছালাত যাচ্ছিল, হঠাৎ করে হিরোর পা ডিপ জলে পড়ে ব্যাস ডুবে মরে গেল। তারপরে জন্মে হিরো হলুম আমি 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 বুলটি দিকে বলতে হবে তো। শুধু বলছি কেন, টুঙ্কুবালা পটেশ্বরী শেফালি সবাইকে বলে দে, পুরো গলতপুরকে বলে দে, এই গুলটে গুহকে এখন থেকে সিনেমার পর্দায় দেখা যাবে, সিনেমার পর্দায়। এই আমাদের সবাইকে টিকিট কেটে দেখতে হবে। অলবাট কাল থেকে টিকিট বিক্রি শুরু। আসুন আসুন আসুন, 10 টাকার টিকিট মাত্র 1.5 টাকা, 1.5 টাকা। 1.5 টাকার বিনিময়ে আপনারা দেখতে পাবেন বাম্পার হিট বই ময়না ছালাত ছালাত। হিরোর ভূমিকায় অ্যাক্টিং করবেন এই না মানে কি অ্যাক্টিং করেছেন আমাদের গলতপুরের গর্ব গুলটে মামা। খাইছে রে, আমগো গুলটা সিনেমার হিরো হয়েছে। এর জন্যই তো 10 টাকার টিকিট 1.5 টাকা নিতেছে। আসুন আসুন আসুন, 3টে টিকিট কিনলে একটা ফ্রি। ওই তো বকুলদি চলে এসেছে, ওই তো বকুলদির জন্য একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে একটা ফ্রি, ফ্রির টিকিটে বুলটি দিয়ে যাবে। ওই দেখো সেপালে দিয়েও আসছে। এই চা চা পাশু ভাইপো, গুলটি বাবুরে সত্যি সিনেমায় দেখা যাবে তো? বলেছে তো, কর্তৃপক্ষ যখন আমাদের টিকিট বেচতে দিয়েছে নিশ্চয়ই দেখা যাবে। লাটাটা হেভি চাল চলেছে, এই সুযোগে গলতপুরের সিনেমা হলের সিনেমাটা হাউসফুল হয়ে যাবে। আরে গুলটা তো একাই দায়িত্ব নিয়েছে, কেমন প্ল্যান করেছি বল। ফার্স্ট শোতেই টাকা তুলে নেব রে। ময়না, তোমার এত বায়না আমি সহ্য করতে পারছি না। আমি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন দিলাম। এ কি রে, সিনেমা তো শেষের দিকে, এই গুলটে মামা কই? তাই তো দেখছি। ও কি গো গুলটে মামা, কোথায় তুমি, কোথায়? ইয়ে না মানে এই তো এইবারই তো। সেই তো যখন থেকেই বলে যাচ্ছে এই বাড়ি তো কোথায়? তুমি যতই ছলাৎ ছলাৎ করো, আমাকে তুমি আর পাবে না ময়না। আমি গেলাম। এই যা, সিনেমা তো শেষ, নায়ক মরে গেল। এই তো আমি আছি। সিনেমায় তুই কই? ফিল্মাই কই দে। ওই দেখো, দেখুন তো এই বডিটাকে আপনি চেনেন কিনা ময়না দেবী? পাহাড়ের নিচ থেকে পেয়েছি। এ বাবা, মনে তো হচ্ছে না, ওর বডি তো এত লম্বা ছিল না। চাদরটা সরান দেখি প্লিজ। এই দেখুন, এই যে আমি। আরে গুলটে মামা, তুমি ডেড বডি? তুমি মৃতদেহে রোল করেছো গুলটে মামা। আরে নায়কের বদলে আমি ঢুকেছি। এ বাবা, জঘন্য। এই যে না না, লেটাটা বলেছে এই ডেড বডি দেখে ময়নার আমাকেই পছন্দ হয়ে যাবে। আপনারা একটু শুনুন, তারপর ভেলা করে ময়না আমাকে মেলাতে নিয়ে গিয়ে কটকটি ভাজা খাওয়াবে। ব্যাস আমি বেঁচে যাব। তারপর আমি পরের জন্মে বাবা রে, তা বলে তুমি ডেড বডি রোল করে আসবে? লেটাই তো বললো
ডেড বডিটাকে ক্যামেরার কাছে দিতে বাঁচিয়ে তুলবে। ও বাবা গো! কেউ ডেড বডি সাজতে চায়নি, তাই খুঁজে খুঁজে তোমাকে নিয়ে গেছে, এবার বুঝেছি। তোমাকে কত টাকা দিয়েছে ওরা? 5 টাকা আর ওই প্লাস্টিকের সানগ্লাসটা। আর লাখ টাকার স্বপ্ন দেখবে? আমি আর স্বপ্ন দেখবো না রে। তবে তুমি কি দেখবে গুলটে মামা? দেয়ালের পোস্টার। গুলটে গুলটে মামা মামা কি?